Assalamualaikum my lovely viewers and subscribers, welcome back to my channel. আজকের পর্বটা সাজিয়েছি ইন্ডিয়ার খুব জনপ্রিয় একটা রেসিপি দিয়ে, আর সেটা হচ্ছে ছোলে ভাটুরে। দিল্লির জনপ্রিয় এই ছোলে ভাটুরে কিন্তু আমি একই ভিডিওতে আপনাদেরকে আলাদাভাবে তৈরি করে দেখাবো। স্বাদ অটুট রেখে সবচাইতে সহজ পদ্ধতিতে আজকের এই ছোলে ভাটুরে রেসিপিটি আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এ ধরনের সহজ এবং মজার সব রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে রাখবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি আজকের এই মজাদার ছোলে ভাটুরের রেসিপিটি। প্রথমে ভাটুরের জন্য ডোটা মেখে নিচ্ছি। যেহেতু ভাটুরের ডোটা বেশ লম্বা সময়ের জন্য রেস্টে রাখতে হয়, সেই জন্য প্রথমে ডোটা মেখে তারপর আমি ছোলেটা আপনাদেরকে রান্না করে দেখাবো। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এই সুজিটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ভাটুরের তৈরিতে যদি সুজিটা এভাবে কিছুটা সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে ভাটুরের ডোটা অনেকটা সফট হয়। তারপর অন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন লবণ, বা লবণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। বেকিং পাউডার দিচ্ছি 1/2 টিস্পুন। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আগে থেকে ভালোভাবে মিশিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন। টক দইটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানিতে ভিজিয়ে রাখা সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর একটা চামচ দিয়ে সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে পানি দেওয়ার দরকার নাই, সমস্ত উপকরণ ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে পানির দরকার, তো সেই ক্ষেত্রে আরও সামান্য পরিমাণ পানি অ্যাড করে এখানে ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে। রেগুলার রুটি বা পরোটার ডো থেকে ভাটুরের ডোটা কিন্তু বেশ খানিকটা নরম করে তৈরি করে নিতে হয়। এখানে সামান্য পরিমাণ পানি দিতে হবে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে ডোটাকে আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা একটু স্টিকি মনে হবে, অর্থাৎ মনে হবে যে ডোটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে করবেন কি, হাত দুটো ভালোভাবে পরিষ্কার করে হাতে সামান্য পরিমাণ তেল মেখে আবারও ডোটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে একটু মেখে নেবেন। তাহলে ডোটা আর অতটা নরম থাকবে না। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে ভালোভাবে আমি মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এই পর্যায়ে অনেকটা নরম। ভালোভাবে পানি ছড়ানো একটা ভেজা কাপড় দিয়ে এখন এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তবে ট্র্যাডিশনালি ভাটুরের তৈরিতে ভাটুরের ডোটা কিন্তু বেশ লম্বা সময়ের জন্য রেস্টে রাখতে হয়। তো আমার কাছে অতটা সময় ছিল না জন্য 1 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দিয়েছি। তো এরই ফাঁকে ছোলাটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কারণ একটু সময় নিয়ে যদি পেঁয়াজের পেস্টটা ভেজে নেওয়া যায় এতে করে পেঁয়াজের যে একটা স্মেল আছে সেটা চলে যাবে। আর পেঁয়াজের এই পেস্টটা যখন আপনারা ভাজতে যাবেন ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এটা ভেজে নিতে হবে, তা না হলে আবার গায়ে এটা ছিটে লাগতে পারে। পেঁয়াজের পেস্টটা যখন ভেজে নেওয়ার পর দেখবেন যে হালকা একটা গোল্ডেন কালার চলে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ টমেটো পেস্ট। এখন পুরো টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও এটাকে ভেজে নিতে হবে। আর আমি যেমনটা বলেছিলাম মশলাটা কিন্তু ভেজে নেওয়ার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে ভেজে নিতে হবে, তা না হলে দেখবেন যে মশলাটা সঙ্গে সঙ্গে ছিটতে শুরু করেছে। তো একটু সাবধানতা অবলম্বন করে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, মানে পেঁয়াজ এবং টমেটোর পেস্টটা। পেঁয়াজ এবং টমেটোর পেস্টটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল স্পুন, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন। গরম মশলার গুঁড়ো না দিতে চাইলে এখানে আস্ত গরম মশলাও দেওয়া যাবে। ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন।
চানা মশলা পাউডার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লবণ দিচ্ছি স্বাদ মতো। তারপর সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যেন এখানে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দেওয়ার কারণে মশলাটা আর পুড়ে যাবে না এবং খুব সুন্দরভাবে কষানো হবে। এখানে প্রায় হাফ কাপের মতো আমি পানি দিয়েছি। ছোলে ভাটুরে রান্নাতে আসলে মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হয়, কারণ মশলাটা আপনি যত বেশি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু তত বেশি টেস্ট হবে। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। চেষ্টা করবেন কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে, যেন মশলাটা পুড়িয়ে না যায়। তো মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটাও কিন্তু ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি ছোলা। ছোলে ভাটুরে রান্নাতে আমি সব সময়ের জন্য ক্যানের ভেতরে যে চিকপিসগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করে থাকি। যারা দেশে থাকেন তারা সুপার শপগুলোতে খোঁজ নিলে এই চিকপিসগুলো পেয়ে যাবেন, আর যারা দেশের বাইরে থাকেন বিশেষ করে ইউএসএ থাকেন তারা ওয়ালমার্ট বা 99 সেন্টস অথবা আরও যে গ্রোসারি স্টোরগুলো আছে সেগুলোতে খোঁজ নিলে খুব ইজিলি এগুলো পেয়ে যাবেন। আর এটার সবথেকে বড় সুবিধা হচ্ছে এটা আর বেশি সময় নিয়ে জাল করে সেদ্ধ করে নিতে হয় না, কারণ এটা অনেকটা সেদ্ধ করাই থাকে। চিকপিসগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 4 মিনিটের মতো সময় নিয়ে মশলার সঙ্গে ভালোভাবে চিকপিসটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। যেহেতু চিকপিসটা এখানে অনেকটা সেদ্ধ করাই থাকে সেক্ষেত্রে আর বেশি পানি দিয়ে এটা সেদ্ধ করার ঝামেলা থাকবে না। পানিটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ এটাকে জাল করে নিয়ে গ্রেভিটা একটু টানিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে, আর একটু চেক করে দেখছি যে এখানে ছোলাটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে ছোলাটা পুরোপুরি সেদ্ধ হয়েছে, কিন্তু সবগুলো সেদ্ধ হয়ে গিয়ে যে একেবারে গলে গিয়েছে তেমনটাও কিন্তু না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ চুলার উপর দমে রেখে দিব। যখন ওপরে তেলটা ভেসে উঠবে তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। 1 ঘন্টা রেস্টে রাখার পর এখন ভাটুরাটা আমরা ভেজে নিব। তো ভাটুরের এই ডোটাকে আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। তারপর ছোট ছোট ভাগে ভাগ করে এটা আমি লেচি কেটে নিচ্ছি। এতে করে প্রত্যেকটা ভাটুরের সাইজ একই রকম হবে। প্রতিটা লেচি কেটে নেওয়ার পর একটা গোলাকার শেপ দিয়ে এটা একটা বলের মতো করে বাটিতে রেখে দিচ্ছি। এতে করে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তো একটা ডো নিয়ে নেওয়ার পর এখন এটা আমি বেলে নিচ্ছি। আর ভাটুরের তৈরিতে এই ডোটা ময়দা দিয়ে বেলার দরকার নেই, সামান্য পরিমাণ তেল দিয়ে এটা বেলে নিতে হবে। যেহেতু ডোটা অনেক বেশি নরম থাকে তো সেই ক্ষেত্রে একটু সাবধানে এটা বেলে নিতে হবে। আর এই ডোটা বেশি নরম থাকার কারণে কিন্তু এটা অতটা গোল করে বেলে নেওয়া যাবে না। ভাটুরে এটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু ভাটুরের এই রুটিটা তেলে দিয়ে দিতে হবে। তেলটা যদি ভালোভাবে গরম থাকে সেই ক্ষেত্রে দেখবেন যে রুটিটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুলতে শুরু করেছে। দুটো পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভাটুরেটা আমি ভেজে নিয়েছি। তারপর ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে এটা আমি তুলে নিয়েছি। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি ভাটুরে একই রকমভাবে ভেজে দেখাচ্ছি। একটা ভাটুরে ভেজে নেওয়ার পর যদি মনে হয় যে তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। যখন তেলটা স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে তারপর একই রকমভাবে এক এক করে ভাটুরেটা তেলে দিয়ে তারপর ভেজে নিতে হবে। আর ভাটুরেটা যেহেতু অনেক বেশি ফুলকো হয় সেই ক্ষেত্রে ভাটুরের চারপাশ যেন একই রকম কালার হয়, মানে কোথাও কাঁচা না থাকে, সেই জন্য একটু চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এক এক করে সবগুলো ভাটুরে এখানে একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। আর ছোলে রান্নাটাও হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করছি। চেষ্টা করেছি দিল্লির জনপ্রিয় এই ছোলে ভাটুরে রেসিপিটি সহজভাবে আপনাদেরকে এবং টিপস সহকারে রেসিপিটি দেখানোর জন্য। আশা করছি সহজভাবে দেখানো ছোলে ভাটুরের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে রাখার অনুরোধ রইল পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য। আবারও দেখা হবে ভিন্ন ধর্মী কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।